হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল না ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে ছাদের উপরে চলে এসেছিলাম। আর ছাদের উপরে এই যে দেখো আমার কাণ্ড, একটা ডাব্বা নিয়ে এসেছিলাম, সঙ্গে একটা হ্যাপি হ্যাপি বিস্কিট, ওইটাই কিন্তু খাচ্ছিলাম। ডাব্বার মধ্যে একটা মানে কি বলো তো, ওই পাঞ্জাবি তড়কা যেগুলো বলে, মানে একটা ঝুরি ভাজা টাইপের, ওইগুলো ছিল, ওইগুলোই খাচ্ছিলাম। আর একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছিলাম, খাচ্ছিলাম ছাদের উপরে। একটাই কারণটা হচ্ছিল এই যে সকাল সকাল না আমাদের ছাদে কিন্তু মানে 5G স্পিড থাকে আর কি। আর ওই বেলা 12টার দিকে না মানে সেরকম স্পিড দেয় না, তার কারণে কিন্তু ছাদের উপরে এসেছিলাম। একটা ভিডিও আপলোডে বসিয়েছিলাম বলে কিন্তু ছাদের উপরে এসেছিলাম। আর ফোনটাও ছাদের উপরে ছিল, আর প্রচুর পরিমাণে খিদে পাচ্ছিল, তো তার কারণে কিন্তু নিচ থেকে নিচে গিয়ে কিন্তু ওইগুলো নিয়ে এসে ছাদের উপরে ঘুরছিলাম আর ওইগুলোই খাচ্ছিলাম আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে এদিকে দেখো নিচে এসে স্নান কমপ্লিট করে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। তো জানোই তো আমাদের এখানে গ্রামে পুজো শুরু হয়ে গেছে, আর কয়েকদিন নিরামিষ হবে, মানে 3 দিন 4 দিন ধরে তো নিরামিষ রান্নাবান্না হবে। তো তার কারণেই কিন্তু সয়াবড়ি নিয়ে এসেছিলাম। সয়াবড়িটাকে কিন্তু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখছি যাতে সয়াবড়িগুলো খুব সুন্দরভাবে ফুলে যায়। আর আমি কিন্তু আলুটাকে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। সয়াবড়ির যে আলুগুলো না, ওইগুলো একটু ভালো করে সিদ্ধ না করলে না ঠিক টেস্ট আসে না আর কি সয়াবড়ির মধ্যে। যতই ভাজো না কেন হালকা সিদ্ধ করে ভেজে নিলে বেশ ভালোই হয়। যাই হোক, আমি কিন্তু ওইগুলো করে তারপর ছাদের উপরে চলে এসেছিলাম। নিরামিষের মধ্যে কী রান্না বান্না করবো বলো? আর এইদিকে দেখো চলে এসেছিলাম, গাছে আম হয়েছে, বেশ বড় বড় আম হয়ে গেছে। তো এগুলোকে একটু চাট করব। এখানে এসে একটা কাণ্ড ঘটে গেল। কাণ্ড হচ্ছে এই যে আমার হাতে কিন্তু কাঠ পিঁপড়ে, মানে লাল পিঁপড়েগুলো থাকে না, ওইগুলোই কিন্তু হাতের মধ্যে কামড়ে ধরেছিল। জানি ওইগুলো কামড়ালে কিন্তু সেরকম মানে ব্যথা করে না বা জ্বালা করে না, তাও না একটা ভয় কাজ করছিল আর কি। আম গাছের মধ্যে না অনেকগুলো ওই লাল পিঁপড়ে হয়েছে জানো তো। আম গাছের ডালটা ধরে আমটা ভাঙতে গেছিলাম, তখনই কিন্তু হাতের মধ্যে লাল পিঁপড়েগুলো কামড়ে ধরেছিল। তো তার কারণে কিন্তু আমি হাতগুলোকে ওই রকমভাবে করছিলাম। আমার কিন্তু আমগুলো ভাঙা হয়ে গেছিলো। তারপর নিচে এসে কিন্তু এই যে আমগুলোকে কাটতে বসে গেছিলাম। আর জানো তো, এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে এই কাঁচা আমের হালকা টকটক মিষ্টি মিষ্টি চাট কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর কি, নিরামিষের মধ্যে তো। আর যদি আমিষ হতো তাহলে কিন্তু ওই কি বলে মানে মাছ টাছ দিয়ে আমের টক করো, বেশ ভালো লাগবে, কিন্তু নিরামিষের মধ্যে। তো তার কারণেই কিন্তু মানে করছিলাম আর কি, মানে আমগুলোকে ভেঙে নিয়ে এসেছিলাম। তো এখন কিন্তু আমগুলোকে কাটতে বসে গেছিলাম। আর জানো তো, আজকে কিন্তু সোমবার, বাবা বাড়িতে নেই। না হলে বাবা থাকলে বাবাকে বলতাম পনির আনতে, কারণ বাবা নেই বলে কিন্তু আমি আর যাব না ওই অত দূরের রোদের মধ্যে আমড়াতুলিয়া বাজারে যেতে। আমার মানে আমি আর যাব না বলে কিন্তু আর সেরকম নিরামিষের মধ্যে ওই সয়াবড়ি আর শুক্তো রান্না করেছিলাম, সঙ্গে কিন্তু চাটনি করেছিলাম। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিয়েছিলাম। তারপর হঠাৎ করে আমার ফোন বেজে উঠলো, বললো তোমার একটা পার্সেল আছে। তো আমি একটা পার্সেল এসেছে, এই যে আমার মেয়ের জন্য না একটা জামা অর্ডার দিয়েছিলাম। তো পুজোর মধ্যে তো জামা কেনা হয়নি, তো তার কারণে একটা জামা আমি অর্ডার দিয়েছিলাম ফোনের মধ্যে। বললাম যে কিনতে হবে না, আমি ফোনের মধ্যে একটা জামা দেখেছি, বেশ ভালো লাগছে, অর্ডার দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, আমার না প্রায় এই কলার দেওয়া ড্রেসগুলো না বেশ ভালোই লাগে আমার। তো তার কারণে কিন্তু এটা দেখলাম, বেশ ভালো এসেছে। আর কোয়ালিটিও নেওয়া খারাপ না, একদম খারাপ না, একদম ভালো নয়, একটু গেঞ্জি টাইপের, বেশ ভালোই এসেছে। তো আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে জামাটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার মেয়ে কিন্তু সাইডে দাঁড়িয়ে আছে, ও দেখছিল। আর ওর না নতুন জামা এলেই ও নতুন জামা গা থেকে খুলতে চায় না একদমই, ওই রকম অবস্থা। আমি একটু ওর গায়ে দিয়ে দেখলাম যে জামাটা কেমন, ঠিক হয়েছে কি হয়নি। যাই হোক, আমি তো রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম এই কারণে। এই যে দেখতেই পাচ্ছ, আমাদের আজকে সোমবার আছে, আমাদের এখানে ভোলে বাবা আছে। তো জল ঢালতে আসায় মানে এইখানকার গ্রামের অনেক লোকজন জল ঢালতে আসে, তো তার কারণেই কিন্তু জল ঢাল আসে। আর জল ঢালা হয়েছে, মানে আজকে সোমবার জল ঢালা। এই যে দেখতেই পাচ্ছ, ইনি হচ্ছেন আমার মামার মেয়ে। তো ওকে বলছিলাম যে তুইও গেছিলিস নাকি। ও গেছিল, আমারও কিন্তু মন হয়েছিল বাট যাওয়ার জন্য, কিন্তু বাড়ির সবাই একটু বকাঝকা দিল যে মানে মেয়ে বাচ্চা এখন ছোট আছে, তো এখন যেতে হবে না, তুমি আর বছর বা একটু দেরি করে যেও। তো তার কারণে কিন্তু যাইনি, কিন্তু মন খুব হয়েছিল জানো তো, বলে বাবার মাথায় একটু জল ঢালতে যাব, জল আনতে যাব, ওটার জন্য আমার খুব মন হয়েছিল। কিন্তু কি করব বলো, এখন হয়তো ঠাকুর চাইছে না, তার কারণে হয়তো যাচ্ছি না। যখন ঠাকুর চাইবে তখন অবশ্যই, যত যাই হোক না কেন, যতই বাধা হোক না কেন, তখন ভগবান চাইলে আর কোনো কিছু করার থাকবে না, যেতেই হবে।
তো এখন হয়তো ভগবান চাইছে না, তার কারণে হয়তো যেতে পারলাম না। আর এইদিকে দেখো সবাই কিন্তু ছন্ন ছাড়া এবছর না, মানে কি বলতো, যে যেরকম পারছে ওইখান থেকেই চলে আসছে আর কি। কখন এদিক দিয়ে কখনো ওই দিক দিয়ে, মানে যে যেরকম পারছে ওই রকমভাবে চলে এসেছে। এই বছর কেমন একটা হয়ে গেছে আর কি। মানে কি বলতো, ব্যান্ড পার্টি বাজিয়ে কিন্তু, দুটো ব্যান্ড পার্টি বাজিয়ে কিন্তু নিয়ে গেছিলো, বাট যাওয়ার সময় ঠিক গেছে, আসার সময় না মানে যে যেখান থেকে পেরেছে ওইখান থেকে ঢুকে এসে মন্দিরে জল ঢেলে চলে গেছে আর কি। আর এই যে সবাই নাচতে নাচতে এখন যাচ্ছে, আমার তো বেশ ভালো লাগছিলো। আমার তো মন হচ্ছিলো, ইচ্ছে হচ্ছিলো যে আমিও চলে যাই, সঙ্গে নাচ করি। শ্বশুর বাড়ি বলে কথা, এখানে তো আর বউদের নাচার পারমিশন নেই, এখানে মেয়েদের নাচার পারমিশন আছে আর বউদের পারমিশন নেই। কিন্তু এই যে কুচুটি দিদা বা শাশুড়ি আছে কিছু কিছু, ওদের নাচার পারমিশন আছে, ওরা কুচুটি যে, তার কারণে কিন্তু ওরা নাচতে পারে। কিন্তু আমাদের মতন বউদের বাবা, আমরা যদি নাচতে যাই তাহলে তো অবস্থা খারাপ। এই যে দেখো, তারপর এখান থেকে ফিরে এসে না আইসক্রিম নিয়ে বসেছিলাম খেতে। আইসক্রিমের মধ্যে এটা কি দেখতে পেলাম, অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম একটা নোংরা জিনিস থাকছে, মানে আছে হয়তো আইসক্রিমের মধ্যে। তারপর দেখলাম যে না, ওটাই কিশমিশ ছিল। আর এই এত গরমের মধ্যে না এই বাদলের আইসক্রিম কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমাদের এইখানে না প্রায় লোক কিন্তু এই বাদলের আইসক্রিমটা খায়। আর এই বাদলের আইসক্রিমটা কিন্তু খেতেও খুব ভালো লাগে, আমাদের বাড়িতে খুবই ভালো লাগে। আর আমাদের এইখানে না গরমকাল বলতে গেলেই সবাই কিন্তু বাদলের আইসক্রিমটাই খেতে পছন্দ করে, আর খুবই ভালো লাগে, টেস্টি হয় কিন্তু আইসক্রিমটা। যাই হোক, ওইটা খেয়ে মানে শ্বশুরমশাই কিন্তু নিয়ে এসেছিলো, তো গরম গরম মানে গরমের মধ্যে না ঠান্ডা ঠান্ডা জিনিসটা খেতে বেশ ভালোই লাগছিলো, খেয়ে নিয়েছিলাম। তারপর একটু বেলার দিকে এই যে দুপুরে খেতে বসে গেছিলাম। খেতে বসে না আমি একটু চিপসের ভাজা যেগুলো থাকে না ওইগুলো নিয়েছিলাম, কারণ নিরামিষের মধ্যে না ওই চিপসের ভাজা টাজা খেতে বেশ ভালোই লাগে জানো তো। ওইগুলোর সঙ্গে ভাত কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে, তার কারণে কিন্তু একটু চিপসের ভাজা নিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে এই যে বিকালবেলা একটু ঘুরতে গেছিলাম, ওইখান থেকে ঘুরে এসে এই যে ছাদের উপরে এসেছিলাম, ছাদের উপরে জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম। আর মেয়ে ওই সাইডে কিন্তু জামা কাপড় তুলছিল, ওর জামা কাপড়গুলো আর আমার জামা কাপড়ও সঙ্গে তুলছিল আর কি। আর আমি একটু ভয়েসও দিতে পারছি না, কারণ এতটাই সাউন্ড হচ্ছে। আমাদের গ্রামে যে পুজো শুরু হয়ে গেছে, তো ওই যে হাঁড়া বলে না, ওইগুলো কিন্তু এই সামনেই বেঁধে দিয়ে গেছে গাছের মধ্যে, তো প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, তার কারণে কিন্তু ভয়েস দিতে পারছি না। এখন এই যে এই সাইডে এসেছি, এখন এই যে ব্ল্যাঙ্কেটটা তুলবো, কারণ ব্ল্যাঙ্কেটটা আজকে ধুয়েছিলাম। আর আজকে ব্ল্যাঙ্কেটটা ধুতে গিয়ে যা অবস্থা হয়েছে সেটা মানে বলার বাইরে এবং ভাবার বাইরে। ব্ল্যাঙ্কেট ধুলে যে এতটা ভারী হয় কোনো দিনও জানতাম না, এই প্রথমবার আমি ব্ল্যাঙ্কেট ধুয়েছি। আর ধুয়ে বুঝতে পেরেছি যে মানে কি বলবো, লেপের থেকেও ওপরে, মানে এতটাই ভারী ছিল, মানে জল পেয়ে গেছে যত, মানে ব্ল্যাঙ্কেটটাকে যে জলের মধ্যে চুবিয়ে দিয়েছিলাম, তো তারপর যা অবস্থা, ব্ল্যাঙ্কেট তুলতেই পারছিলাম না, দুজন মিলে তুলতে পারছিলাম না। শেষে আবার মানে একটা বড় একটা হাঁড়ির মধ্যে ওটাকে ভরে দিয়েছিলাম। তো বাবাকে বললাম তুমি নিয়ে যাও, বাবা আবার কাঁধের মধ্যে ছাদের উপরে নিয়ে এসে দুজন মিলে, বাবা আর আমি দুজন মিলে কিন্তু ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই বকাঝকা শুরু করেছে যে তুমি ব্ল্যাঙ্কেটটা ধুলে কেন। আমি বললাম ঠিক আছে তুমি বকছো আমি বুঝতে পারছি, কিন্তু ব্ল্যাঙ্কেটটা ব্যবহার করেছিলাম তো, তার কারণে ওই অবস্থায় ব্ল্যাঙ্কেটটাকে ঢুকিয়ে রাখা ওটা আমার পক্ষে সম্ভব হবে বলে মনে হচ্ছে না। মানে একটু জিনিসটা না ধুয়ে রাখলে না আমার কেমন একটা লাগে আর কি। যাই হোক, ব্ল্যাঙ্কেটটা মোটামুটি শুকিয়ে গেছিলো, মানে পুরোটাই শুকিয়ে গেছিলো, একটু একটু জল ছিল আর কি। তো ওইটাকে তুলে নিয়ে এসে নিচে এসে কিন্তু ওই একটু সন্ধ্যার দিকে কিন্তু এই যে বেরিয়েছিলাম, আজকে মেয়ের নাচ আছে, তো বেরিয়ে এসেছিলাম একটু সন্ধ্যার দিকে, সন্ধ্যা টন্ধা দিয়ে। তারপর দেখলাম দুজন ননদিনী এসে হাজির, আমাদের চুল বেঁধে দাও। মানে কি বলবো, এদের যখন নাচ হয় না তখন আমার কাছেই আসে, চুল বাঁধা বলো, শাড়ি পরানো বলো, সমস্ত কিছুই আমাকে করতে হয়। একজনকে করে দিয়েছি, চুল বেঁধে দিয়েছি, আর একজন শেষে ছিল ওকে চুল বেঁধে দিচ্ছিলাম। আর এর পরের পার্টে কিন্তু আমি ভয়েস শেয়ার করব না, আমার মেয়ে বা আমার মেয়ের টিমের যে সবাই নাচছিল ওইটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।
দেখো আমার মেয়ে কিন্তু এই প্রথমবার স্টেজে উঠে নেচেছে, মানে মোটামুটি ভালোই নেচেছে, খারাপ বলবো না যে এমনি এমনি দাঁড়িয়ে আছে বা কোনো কিছু সেরকম কিন্তু নয়, বেশ ভালোই নেচেছে। ভাবতে পারিনি যে মেয়ে নাচবে। তারপর দেখো ওদের 4টে গানে নাচ ছিল, ওরা নাচ কমপ্লিট করে নিচে এসে এই যে দেখো বদমাইশি দেখো। এখন যারা নাচছে ওই গানে কিন্তু ওরাও নিচে এসে 4জন বান্ধবী মিলে এখন নাচছে। তো আমরা বসে আছি, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।